আমরা বন্ধুরা অনেকে অনেক রকমের অনেকভাবে শাক খেয়েছি, নানান ধরনের শাক খেয়েছি, কিন্তু এই কুলেখাড়া শাক কেউ কি খেয়েছেন? কেউ কি জানেন এর গুণাগুণ? আমরা আশা করি গ্রামে যারা বসবাস করেন, আছেন, থাকেন, তারা হয়তো অনেকেই জানেন। তো বন্ধুরা, আজকে আমি কুলেখাড়ার শাকের কিছু উপকারিতা গুণাগুণ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আসসালামু আলাইকুম, এন্ড কুইন রূপা শর্টস অ্যান্ড ব্লগ চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে কুলেখাড়া শাক কীভাবে রান্না করতে হয়, কীভাবে রান্না করব, কীভাবে ভাজা করব, সেটাই সম্পূর্ণতা তোমাদের সাথে শেয়ার করব। দেখতে হলে, জানতে হলে অবশ্যই সম্পূর্ণটা চোখ রাখুন, অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করুন বন্ধুরা। তো দেখে নাও, আমি এখানে কুলেখাড়া যে যাই বলো, গ্রামের বাসায় অনেকের বাড়িতেই কিন্তু পাওয়া যায়, আর বাজারেও কিন্তু সচরাচর সবসময় কিন্তু পাওয়া যায়। এই কুলেখাড়া শাক আপনারা কিভাবে খাবেন? অনেক রকম করেই কিন্তু খাওয়া যায়। আপনারা চাইলে এটাকে ভাজি করে খাওয়া যায়, শিং মাছের সাথে রান্না করে খাওয়া যায়, জিওল মাছের সাথে রান্না করে খাওয়া যায়। আপনারা চাইলে শাক করেও খেতে পারেন। আর কাঁচা যদি খেতে পারেন, তেতো করে রসটা বের করে আমরা যেভাবে ওষুধের সিরাপগুলি খাই, এভাবে যদি খেতে পারেন তাহলে তো আমাদের অনেকটাই উপকার হবে। যাদের বাচ্চা কিংবা বড়রা রক্ত শূন্যতায় ভুগছেন, হিমোগ্লোবিন নেই, ক্যালসিয়ামের ঘাটতি আছে, যাদের থাইরয়েড আছে, যাদের কোলেস্ট্রল আছে, তাদের জন্য কিন্তু অনেকটাই উপকারিতা। এসব রোগের জন্য খুবই 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 উপকারী। তো আমি এটা কিনে এনেছি বাজার থেকে, 10 টাকা মোটা করে বিক্রি করে। তো দেখে আর চোখ সামলাতে পারছিলাম না, খুব কচি কচি। তো আমি আগের দিন কিনে এনেছিলাম বাজার থেকে, তার জন্য একটু নিতে গেছি আমার এই কুলেখাড়া শাক। তো কুলেখাড়া শাক কীভাবে খাবেন? আর অনেকে অনেক রকম করে খেয়ে থাকেন। তো আমারও কিন্তু রক্ত শূন্যতা, হিমোগ্লোবিন খুবই কম ছিল, আমার মেয়েরও কিন্তু খুবই কম ছিল। কিন্তু আপনারা চাইলে কিন্তু এই কুলেখাড়া শাক অনেকেই কিন্তু খেতে চান না, কিছু দুর্গন্ধ আছে বলে। কিন্তু দুর্গন্ধ একটু একটু গন্ধ আছে, কিন্তু কোনো সমস্যা নেই, খেতে তো হবে, বাঁচতে তো হবে, তাই তো বন্ধুরা? এটা আপনারা কাঁচাও খেতে পারেন, চিবিয়ে ভাতের সাথে। অনেক সময় গরম গরম ভাতের সাথে আমরা অন্যান্য শাক যেমন থানকুনি পাতা গরম ভাতের সাথে এমনি মাখিয়ে খাই না, এভাবেও খেতে পারেন। কিন্তু রান্না করে খাওয়া থেকে কিন্তু আপনারা কাঁচা খেতে পারলে কিন্তু অনেকটাই উপকারী, তাই না বন্ধুরা? আপনারা ঠিকই শুনতে পাচ্ছেন। তো আমি এটাকে এভাবে নরম যে আগাগুলো, কচি কচি পাতা দেখে আমি নিয়ে নিয়েছি, শক্ত অংশগুলো ফেলে দিয়েছি। তো এখন আমি এটাকে কুচিয়ে নেব। দেখে নাও, জল নিয়ে নিয়েছি, পরিষ্কার জল। এই দেখো, শক্ত অংশগুলো ফেলে দিয়েছি আর নরম অংশগুলো নিয়ে নিয়েছি। এরপর আমি এভাবে কুচিয়ে নিয়ে নিয়েছি। কিন্তু আমার মেয়ে কিন্তু কাঁচা করে দিলে তো খাবে না, তার জন্য আমি এটাকে একটা আলু নিয়েছি, একটা আলুর সাথে এটাকে আমি ভাজা করব। খুবই টেস্টি হয়, গরম ভাতের সাথে কিন্তু খুবই জমিয়ে মানে খেতে পারেন। আর যাদের যে মাসিকের সমস্যা হয়, মেন্স এর আরই যাদের মাসিক ঋতুস্রাব এর সমস্যা হয়, ওরাও কিন্তু খেতে পারেন। কেননা আমাদের অনেক সময় কিন্তু শরীরের রক্ত শূন্যতায় আমরা ভুগে থাকি। তখন কী হয় আমাদের মাসিকের সমস্যাটা কিন্তু তখন কি হয় আমাদের খুব কম কিন্তু আমাদের হয়। যখন আমাদের শরীরে রক্তের যে পরিমাণ থাকে, পার্সেন্টেজ থাকে, ওইটা কিন্তু সম্পূর্ণ হতে পারে না। কিন্তু কুলেখাড়া এই শাকটা যদি আপনারা তেতো করে একটা জুস বানিয়ে খেতে পারেন, তাহলে কিন্তু আপনাদের এই অনিয়মিত মাসিকের সমস্যাটা কিন্তু দূর হয়ে যাবে। এটাও কিন্তু তো এখন আমি এখানে কুলেখাড়া শাকটা ভাজি করার জন্য একেবারে সিম্পলভাবে, একদম সহজভাবে তোমাদেরকে আমি ভাজা করে দেখাবো। কেননা বেশি মশলা দিলে কিন্তু ভালো লাগবে না। যে কুলেখাড়া শাকের যে ভিটামিনগুলো, গুণাবলীগুলো কিন্তু অনেকটাই কমে যাবে। তার জন্য আমি কি করছি, এখানে জাস্ট আমি এখানে কাঁচা লঙ্কা প্লাস একটা পেঁয়াজ দিয়ে একেবারে সামান্যভাবে একদম সিম্পলভাবে ভাজা করে তোমাদের সাথে শেয়ার করছি।
দেখে নাও, তোমরা দেখে তো বুঝতে পারছো। একটু একটু লাল লাল করে পেঁয়াজটাকে লঙ্কাটাকে ভেজে নিলাম। এরপর যে একটা আলু দিয়ে নিয়েছি, আপনারা চাইলে আলুটা স্কিপও করতে পারেন। আপনারা চাইলে এটাকে মসুরি ডালের সাথেও কিন্তু রান্না করে খেতে পারেন। কুলেখাড়া শাকের রেসিপি অনেকে অনেক রকম করে খেয়ে থাকেন, কিন্তু ভাজা এভাবে করে খেয়েছেন কে কে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার তো প্রচুর ভালো লাগে, কিন্তু আমি কিন্তু আগে জানতাম না, হ্যাঁ যেটা সত্য কথা। আমার বাবার বাড়িতে কিন্তু হয়তো আমার মা বাবা জানতো হয়তো, কিন্তু আমি কিন্তু ওই গুণাবলী কিন্তু জানতাম না। হ্যাঁ, কুলেখাড়া শাক বলে এগুলো থাকে, কিন্তু আমার শ্বশুর বাড়িতে এসে অনেকটাই আমি অনেক কিছু শিখতে পেরেছি, জানতে পেরেছি। হ্যাঁ, এরপর আলুটা দেওয়ার পর আমি একটুখানি নুন দিয়েছি, তোমরা দেখেছো হয়তো, একটা হাতার সাহায্যে আমি দেখিয়ে দিয়েছিলাম। তো এখন আমি দিয়ে দেবো কালারের জন্য হলদি পাউডারটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু আমি লাল লাল করে কিন্তু ভেজে নেব। হ্যাঁ, যাদের যে অনেক সময় সুগারের প্রবলেম আছে, থাইরয়েডের সমস্যা আছে, হিমোগ্লোবিনের প্রবলেমে ভুগছেন, রক্ত স্বল্পতায় ভুগছেন, অবশ্যই আমি ওদেরকে সাজেস্ট করব যে আপনারা কিন্তু এই কুলেখাড়া শাকটা কিন্তু অবশ্যই খেতে পারেন। এখন কিন্তু এসবগুলি এই যে কুলেখাড়া শাক কিন্তু আনাচে কোনাচে একটা চুপড়ি চাপড়ির মধ্যে কিন্তু হয়ে থাকে। আর আপনারা যদি চান একটা বালতির মধ্যে যারা বাড়ির থেকে সংগ্রহ করছেন মানে বা বাজার থেকে আনছেন, ওদের কাছ থেকে যদি আপনি যদি বলেন যে হ্যাঁ আপনাদের কাছে যদি থাকে গাছ, তাহলে আমাকে একটু মানে আপনি বিক্রি করবেন, এমনভাবে আপনি জেনে কিন্তু তাহলে কিন্তু কী করবে, বিক্রি করা মানে যারা বিক্রি করে ওদের কাছ থেকে কিনে এনে একটা বাটির মধ্যে গোবর আর মাটি রেখে এরপর গাছটাকে যদি লাগিয়ে আপনি বাড়িতে রাখতে পারেন, তাহলে কিন্তু তার অনেকটাই আরও উপকারে আরও ভালো হয়। তো আমার আলু ভাজাটা কিন্তু হয়ে গেছে কথা বলতে বলতে। এখন আমি যে কুলেখাড়া শাকটাকে একটা ঝুড়ির মধ্যে কেটে ধুয়ে রেখেছিলাম, এখন আমি দিয়ে দিলাম। হ্যাঁ, কড়াইয়ের মধ্যে দেখে নাও, জলটা ভালোভাবে জড়িয়ে নিয়েছি আমি। কুলেখাড়া শাকের জলটা একটা ঝুড়ির মধ্যে নিয়েছি। খুবই একটা মানে ভালো লাগে, কিন্তু আপনারা চাইলে এখানে রসুনও ব্যবহার করতে পারেন। তা আমি এখানে রসুন ব্যবহার করছি না, জাস্ট অল্প একটু মানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, একটু হলুদ লবণ দিয়ে তেল দিয়ে শুধু এটাকে আমি একবারে নর্মালিভাবে ভাজা করব, যাতে যারা ভাজা করবেন দেখবেন শিখছেন নতুন রাঁধুনি যারা তাদের জন্য কিন্তু একেবারেই কিন্তু সহজভাবেই ওদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, তাই তো বন্ধুরা। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকেই দেখছো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও আমার আজকের এই কুলেখাড়া শাকের গুণাগুণ ও উপকারিতা ভিডিওটা দেখে, রান্নার এই কুলেখাড়া শাকের রেসিপিটা দেখে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। তোমাদের এই ছোটো ছোটো কমেন্টগুলি দেখে কিন্তু আমার খুবই ভালো লাগে, ভিডিও তৈরি করার অনেকটা উৎসাহ যোগায়। আর তার পাশাপাশি আপনারা কিন্তু একটা শেয়ার করে দিবেন, আপনাদের একটা শেয়ারের মাধ্যমে কিন্তু আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার অনেকটাই কিন্তু সহযোগিতা যোগায় বন্ধুরা। অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কিংবা আপনাদের গার্জেনদের সাথে শেয়ার করে দিবেন। আর তার পাশাপাশি যারা নতুন হয়ে দেখছেন বন্ধুরা, আমার এই কুলেখাড়া শাকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখে দিও। যখনই আমি এমন ভালো ভালো রেসিপি শেয়ার করব আপনার কাছে সবার আগে নোটিফিকেশনটা পৌঁছে যাবে বন্ধুরা। তো আমার যদি কোনো কথায় কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই আমাকে ক্ষমা প্রার্থীর চোখে দেখবেন বন্ধুরা। তাহলে আজকে আমার এই কুলেখাড়া শাকের রেসিপিটা কেমন লেগেছে এটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। তো কেমন লাগলো, তোমাদের সাথে কথা বলতে বলতে বক বক করতে কিন্তু আমার রান্নাটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, কিন্তু সুস্থ থাকবেন, কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। এমন ভালো ভালো রেসিপি পেতে হলে অবশ্যই সঙ্গে থেকে থাকবেন। তো যারা কোনো লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই কিন্তু লাইক দিয়ে দেবেন। সকলকে অনেক অনেক ভালোবাসা, প্রাণ ভরা ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। দেখে নাও আমার কিন্তু কুলেখাড়া শাকটা কিন্তু ভাজা হয়ে গেছে। এমন মানে বেশি একটা ভাজা করতে হবে না, তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো হালকা হালকা একটু কাঁচা রয়েছে, না এমনটা না কিন্তু। এখন যে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো
গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি, তখন কিন্তু এটা কিন্তু পাতা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, আবার নতুন একটা ভিডিওর সাথে আগামী দিন আগামী ব্লগে রেসিপির সাথে দেখা হচ্ছে বন্ধু। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। কমেন্ট করে জানাতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং। খোদা হাফেজ। সবাই ছোট্ট একটা সুন্দর একটা কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। তার পাশাপাশি শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।